আসসালামু আলাইকুম। আজকে ইসলামের একটি সুন্দর বিচার ব্যবস্থার কথা বলবো। যদি জামাত ইসলাম ক্ষমতায় এসে এই বিচার ব্যবস্থা চালু করতে পারে তাহলে মানে বাংলাদেশ একটা উন্নত বিশ্বের সাথে উন্নত বিশ্বে পরিণত হবে। ইরানের একটি ছোট্ট শহর রাকা, যেখানে একজন বৃদ্ধা মহিলা দুটো রুটি এবং মধু চুরি করার অপরাধে ধরা পড়লো। সবাই তাকে বিচারকের কাছে নিয়ে আসছেন বিচার করার জন্য। তো বিচারক তাকে জিজ্ঞাসা করলেন, আপনি চুরি করেছেন? বৃদ্ধ মহিলাটি বলল যে জি। তো আপনি কেন চুরি করেছেন? বিচারক বলল যে আপনি তো জানেন যে চুরি করা অপরাধ। তখন বৃদ্ধা মহিলা বলল যে আমি 1 সপ্তাহ ধরে না খেয়ে আছি, সাথে আমার নাতিগুলোও না খেয়ে আছে। আমি আসলে নিজের জন্য চুরি করিনি, ওদের ক্ষুধার জ্বালায় অসহ্য যন্ত্রণা আমি সহ্য করতে না পেরে চুরি করেছি হুজুর, এই বলে সে কান্নাকাটি করতে লাগলো। বিচারক বলল ঠিক আছে, আগামীকাল সকালে গভর্নর এবং গুদাম রক্ষক সহ আরও যারা আছেন প্রত্যেকে দরবারে উপস্থিত হবেন, সেখানেই বিচার হবে। যথারীতি সকালবেলা সবাই আসলে বৃদ্ধা মহিলাকে 50টা, যেহেতু বৃদ্ধা মহিলা স্বীকার করেছে চুরি কথা, তাই তাকে হাত কাটা হবে না, তাকে 50টা চাবুকের বাড়ি এবং 500 দিরহাম জরিমানা করা হলো। যখনই জল্লাদ সেই চাবুক মারতে বৃদ্ধার কাছে গেল, তখন বিচারক বললেন দাঁড়াও। তখন বিচারক সেই বৃদ্ধা মহিলার পাশে গিয়ে দাঁড়ালেন এবং বললেন যে আসলে আমার চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে যে সমাজ একজন বৃদ্ধা মহিলা ও তার 2 নাতিকে উপোস রাখে, সেই সমাজে আসলে খলিফা সবচেয়ে বড় দোষী। যেহেতু আমি খলিফার সহযোগী হিসেবে কাজ করছি, কাজেই সেই দোষী হিসেবে আমি এখান থেকে 20 চাবুকের বাড়ি আমাকে দেয়া হোক, এবং আমাকে বিচারক হিসেবে না, আমাকে একজন দোষী হিসেবে চাবুক মারা হোক। তো যথারীতি তাকে 20টা চাবুক মারা হলো এবং তার হাত ফেটে রক্ত বের হলো। এমন সময় সে বললেন যে সমাজ একজন বৃদ্ধা মহিলার ভরণ পোষণ নিতে পারে না এবং 2টো বাচ্চাকে উপোস রাখে, সেই সমাজে গুদাম রক্ষক, গভর্নর এবং আরও যারা আছেন তারাও দোষী, কাজে বাকি 30টা চাবুক তাদেরকে মারা হোক। এবং সবশেষে তার হাত ফেটে রক্ত বেরোচ্ছিল, যেহেতু সে একটা রুমাল দিয়ে তার হাতে রাখলো এবং জল্লাদ সে হাতটা বাঁধতে নিয়েছিল, কিন্তু সে বলল যে না, এই হাত বাঁধার দরকার নেই। সে ওই রুমালের ওপর 100 দিরহাম রাখলো এবং বলল যে সমাজ একজন বৃদ্ধা মহিলা এবং তার নাতির ভরণ পোষণ রাখতে পারে না, সেই সমাজে আসলে আমরা সবাই অপরাধী। কাজে আমি 100 দিরহাম রাখলাম, বাকি 400 দিরহাম আপনারা এখানে রাখুন জরিমানা হিসাবে। তো সেখান থেকে 80 দিরহাম জরিমানা হিসাবে রাখা হলো এবং 20 দিরহাম সেই দোকানদারকে দেওয়া হলো যার কাছ থেকে রুটি এবং মুদি চুরি করা হয়েছিল, এবং বাকি 400 দিরহাম ওই বৃদ্ধা মহিলাকে বিচারক দিয়ে বলল যে আপনি এটা দিয়ে আপনার ভরণ পোষণ চালান। এবং সে সবশেষে বৃদ্ধা মহিলার কাছে ক্ষমা চাইলো যে আমি আসলে খলিফার সহযোগী হিসেবে আমি কিছুই করতে পারলাম না, আমি ব্যর্থ, আপনি আমাকে ক্ষমা করে দিন। এতবার একজন খলিফা হয়ে, বিচারক হয়েও সে দেখুন একজন বৃদ্ধা মহিলার কাছে ক্ষমা চাইল। এ থেকে আমাদের সমাজে কী শিক্ষা পেলাম আমরা, যে মুসলমান সমাজের জীবনধারাটাই অন্যরকম। যদি আমরা এইভাবে আমাদের সমাজটাকে চালাতে পারি, আমার মনে হয় ইউরোপ আমেরিকা থেকেও আমরা অনেক উন্নত দেশে পরিণত হব। কিন্তু আজকালকার সমাজের দেখেন কি অবস্থা, এরকম হাজার হাজার বাচ্চা, ক্ষুদ্র বৃদ্ধা মহিলা, বৃদ্ধ লোক অসুস্থ হয়ে ক্ষুধার যন্ত্রণায় পড়ে আছে, বাট এগুলো দেখার কেউ নেই। কাজে ইসলামী রাষ্ট্র কায়েম করা উচিত, এবং জামাত ইসলাম যদি ক্ষমতায় এসে এই ধরনের বিচার ব্যবস্থা করতে পারে, আমার মনে হয় যে আমরা ইউরোপ আমেরিকাকেও ছাড়িয়ে যাব। তো গল্পটা না, এটা একটা ইসলামী বিচার ব্যবস্থা। আপনাদের কেমন লাগলো এটা কমেন্ট করে জানাবেন। আর আমি সত্যিই, আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছিল যে বিচারকের এই ধরনের বিচার ব্যবস্থা দেখে, এবং সত্যি আমাদের মুসলমানদের বিচার ব্যবস্থা এরকমই হওয়া উচিত, এবং এরকম ছিল, কিন্তু মাঝপথে আমরা আসলে শয়তানের ধোকায় পড়ে আমাদের এই বিচার ব্যবস্থা আমরা ভুলে গেছি। ধন্যবাদ সবাই।